প্রতিটি নাগরিকের উচিত তাদের সংস্কৃতি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। এরপর রাজনৈতিক নিপীড়ন, মুক্তিযুদ্ধ হয়েছিল রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পেয়ে রাজনৈতিক একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। মুক্তিযুদ্ধে এই চেতনা দিয়ে যায় আমাদেরকে, রাজনৈতিক নিপীড়ন যেখানে লক্ষ্য করা যাবে সেখানে সোচ্চার হতে হবে। এত শহীদের রক্তের বিনিময়ে রাজনৈতিক নিপীড়ন থেকে বাঁচার জন্য আমরা স্বাধীন দেশ নিয়েছি, সেখানে রাজনৈতিক নিপীড়ন হবে আর আমাদের কোনো ভূমিকা থাকবে না, আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে, এটা সঠিক নয়। রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এটাকে রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক অধিকার, চাকরিগত অধিকার, এক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। চাকরি পাবে মেধার ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে, অর্থনৈতিক সুযোগ সুবিধা সবাই ভোগ করবে রাষ্ট্রের নিয়ম কানুন অনুসারে। তার ক্ষেত্রে যদি মেধাহীন মূল্যহীনরা যদি বিভিন্ন ক্ষেত্র দখল করে বসে যায়, সেক্ষেত্রেও মুক্তিযুদ্ধের চেতনা বলছে সেক্ষেত্রেও সোচ্চার হতে হবে। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আলহামদুলিল্লাহিল আকরাম الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وفي حديث قال النبي صلى الله عليه وسلم: انصر أخاك ظالما أو مظلوما، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান মুনিব রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে আসার মতো, বসার মতো, জুমার নামাজের খুতবা শোনার মতো সুযোগ দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুরুতে কুরআনুল কারীম এবং হাদিস নববী থেকে কিছু অংশ উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিনের দরবারে এই তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত পরিসরে এর আলোকে কিছু কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করার মতো সুযোগ দান করেন, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ডিসেম্বর মাস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস। দীর্ঘ
9 মাস যুদ্ধের পর এ মাসের 16 তারিখ এদেশের মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিল। মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী শরিয়া আমাদের জন্য শিক্ষণীয় এবং করণীয়। কোরআন এবং সুন্নাহ কি বলে আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে কোরআনুল কারীমের নির্দেশনা আর এই চেতনা লালনে আমাদের করণীয় কি সে বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলেছে আল্লাহ যেন আমাদেরকে বলার, শোনার এবং আমল করার মতো সুযোগ দান করেন, আমিন। আমরা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে শোষণ, নিপীড়ন আর নির্যাতনের হাত থেকে বাঁচিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে জানি যে এই যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের দখলদারদের বিরুদ্ধে। দখলদার এজন্য তারা আমাদের এই দেশের সংস্কৃতির উপর আগ্রাসন চালিয়েছিল। 2 তারা রাজনৈতিক নিপীড়ন চালিয়েছিল এ দেশের উপর। অর্থনৈতিক শোষণ এবং বৈষম্য সৃষ্টি তারা করেছিল আর জনগণের ভোটাধিকারকে মূল্যহীন করেছিল। এই সবগুলো বিষয় আমাদের অধিকার, মানবাধিকারের উপর হস্তক্ষেপ ছিল। ইসলামী শরিয়া এ বিষয়ে কি নির্দেশনা দেয় আমরা সেদিকে একটু তাকাই। মানুষের অধিকার রব্বুল আলামিন প্রত্যেককে তার অধিকার স্বাধীনভাবে ভোগ করার জন্য সুযোগ দিয়েছেন। কেউ কারো অধিকার হস্তক্ষেপ করবে, কারো উপর জুলুম করবে, এই সুযোগ ইসলামী শরিয়া কোথাও রাখেনি। আমরা হাদিসে নববীর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তোমার ভাই জালেম হোক কিংবা মাজলুম হোক, অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক, তাকে সাহায্য করো। সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা নানসুরুহু ওয়া হুয়া যালিমান, ফাকাইফা নানসুরুহু যালিমান। মাজলুমকে সাহায্য করব, ঠিক আছে, তিনি অত্যাচারিত হয়েছেন, কিন্তু যিনি জালেম তাকেও সাহায্য করব, সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাখুয ফাওকা ইয়াদাইহি, তার হাতকে প্রতিহত কর, সে যেন জুলুম করতে না পারে সে ব্যাপারে তুমি তাকে বাধা দাও। আমরা যদি এদিকে তাকাই, তারা আমাদের সংস্কৃতির উপর আঘাত এনেছে, আমাদের মাতৃভাষাকে, আমাদের বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, রাজনৈতিক নিপীড়ন করেছে, অর্থনৈতিক শোষণ এবং বৈষম্য সৃষ্টি করেছে, জনগণের মতামত, ভোটাধিকারকে মূল্যহীন করেছে। প্রত্যেকটাই জুলুমের পর্যায়ে, আমাদের অধিকারে হস্তক্ষেপের পর্যায়ে। আমাদের অধিকার, আমাদের সম্পদ, এই অধিকার এবং সম্পদে যদি হস্তক্ষেপ হয় তাহলে আমাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইন জাআ আহাদুন, অন্য জায়গায় আছে ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি,
আল্লাহ রাসূল, এক লোক এসে আমার সম্পদ নিয়ে যেতে চায়, আমি কি করব? এ ব্যাপারে শরীয়ত কি বলছে, আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুতিহি, তোমার সম্পদ সে নিয়ে যেতে চাইবে, তুমি তাকে দেবে না। সাহাবা আবার জিজ্ঞেস করলেন, আরাআইতা ইন কাতালানি, হে আল্লাহ রাসূল, আমি তো দিতে চাইবো না, আমার সম্পদ সে নিয়ে যেতে চাইবে, আমি বাধা দিতে চাইবো, কিন্তু সে তো সহজে ছাড়বে না, সে আমার সাথে লড়াই করবে। আল্লাহ রাসূল বললেন, কাতিলহু, এই অবস্থায় তুমি তার বিরুদ্ধে লড়াই করো, কারণ তোমার সম্পদ সে নিয়ে যাবে, তুমি বাধা দিবে না, এটা হয় না, তুমি বাধা দাও, তার সাথে তুমি লড়াই করো। সাহাবা আবার জিজ্ঞেস করলেন, আরাআইতা ইন কাতালানি, তার সাথে লড়তে গিয়ে ঘটনা যদি এমন ঘটে সে আমাকে হত্যা করে ফেললো, আল্লাহ রাসূল বললেন, ফাআনতা শাহীদ, তুমি তাহলে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা আবার জিজ্ঞেস করলেন, আরাআইতা ইন কাতালতুহু, ঘটনাচক্রে যদি এমনটা হয় তার সাথে লড়াই করতে গিয়ে সে মারা গেল, আমি আমার সম্পদ রক্ষা করতে গিয়ে বিজয়ী হলাম, আল্লাহ রাসূল বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তাহলে যারা ঈমানি চেতনা নিয়ে, ঈমানি অনুভূতি নিয়ে এই শোষণ, এই নিপীড়ন, এই আগ্রাসন এবং ভোটাধিকারকে মূল্যহীন করার সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সংগ্রাম করেছিলেন, রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি ঈমানি চেতনা নিয়ে রাব্বুল আলামিনের দরবারে তারা যেন শাহাদাতের মর্যাদা লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ঈমানি চেতনার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করবেন। আমরা দ্বিতীয় পার্টে চলে আসি। মুক্তিযুদ্ধের চেতনা তাহলে কি? মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা আমাদের কাছে খুব প্রিয়, পরিচিত, এটাকে আওড়ানো হয় যথেষ্ট পরিমাণে। চেতনার প্রথম বিষয় হলো, আমরা 9 মাস যুদ্ধের মাধ্যমে অনেক আত্মত্যাগের বিনিময়, অনেক সম্ভ্রমের বিনিময় একটা লাল সবুজের পতাকা কেড়ে এনেছি, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। যারা আত্মত্যাগ করেছে, যারা ইজ্জত দিয়েছে, সংগ্রাম দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য, আমরা তাদের পরবর্তী প্রজন্মের জন্য চেতনা হবে, তারা যে ভূখণ্ড আমাদেরকে দিয়ে গিয়েছেন স্বাধীন, সেই স্বাধীন ভূখণ্ডকে যেন আমরা স্বাধীন রাখতে পারি, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা। এখন স্বাধীন দেশ তো পরাধীন হয়ে যায় না, এর মধ্যে ওই আগের বিষয়গুলো প্রবেশ করতে পারে। সাংস্কৃতিক আগ্রাসন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ, বৈষম্য, ভোটাধিকার হরণ, ভোটাধিকার মূল্যহীন, সেগুলো প্রবেশ করতে পারে। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা হলো প্রথম এবং প্রধানতম কাজ, যে যারা আমাদের জন্য একটা ভূখণ্ড দিয়ে গিয়েছে স্বাধীন, সেই ভূখণ্ডকে স্বাধীন রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। দ্বিতীয়, যেখানে দেখা যাবে আমাদের সংস্কৃতির উপর আগ্রাসন এসেছে, আমরা মুসলিম, আমাদের সংস্কৃতি হবে মুসলিম সংস্কৃতি। আমাদের সংস্কৃতি কোনো বিজাতীয় সংস্কৃতি নয়। আকাশ সংস্কৃতি, টিনটিং সংস্কৃতি যদি আমাদের এই মুসলিম সংস্কৃতির উপর আঘাত আনার কোনো ষড়যন্ত্র হয়, পরিকল্পনা হয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলছে সংস্কৃতির আগ্রাসন রুখে দিতে হবে।
আমরা লালন করব ইসলামী সংস্কৃতি। আমাদের এই ইসলামী সংস্কৃতির উপর যদি কোনো আঘাত আসে, ভিনদেশীয় কোনো সংস্কৃতি যদি আমাদের ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দিতে চায়, মুক্তিযুদ্ধের চেতনা বলছে সেক্ষেত্রে প্রতিটি নাগরিকের উচিত তাদের সংস্কৃতি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। এরপর রাজনৈতিক নিপীড়ন। মুক্তিযুদ্ধ হয়েছিল রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পেয়ে রাজনৈতিক একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। মুক্তিযুদ্ধ এই চেতনা দিয়ে যায় আমাদেরকে, রাজনৈতিক নিপীড়ন যেখানে লক্ষ্য করা যাবে সেখানে সোচ্চার হতে হবে। এত শহীদের রক্তের বিনিময়ে রাজনৈতিক নিপীড়ন থেকে বাঁচার জন্য আমরা স্বাধীন দেশ নিয়েছি, সেখানে রাজনৈতিক নিপীড়ন হবে আর আমাদের কোনো ভূমিকা থাকবে না, আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে, এটা সঠিক নয়। রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এটাকে রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক অধিকার, চাকরিগত অধিকার, এক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। চাকরি পাবে মেধার ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে, অর্থনৈতিক সুযোগ সুবিধা সবাই ভোগ করবে রাষ্ট্রের নিয়ম কানুন অনুসারে। তার ক্ষেত্রে যদি মেধাহীন মূল্যহীনরা যদি বিভিন্ন ক্ষেত্র দখল করে বসে যায়, সেক্ষেত্রেও মুক্তিযুদ্ধের চেতনা বলছে সেক্ষেত্রেও সোচ্চার হতে হবে। কিয়ামতের আলামতের একটি আলামত হচ্ছে ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অপাত্রে ক্ষমতা চলে যায়, বিভিন্ন সেক্টরে অসৎ এবং অযোগ্য মানুষেরা যখন বিভিন্ন পদ পদবি দখল করে বসে যায়, তখন সেক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্য হয়, মেধার মূল্যায়ন হয় না। আমাদের দেশের বহু মেধা পাচার হয়ে যায়। আমাদের দেশের মেধা যারা এদেশের উন্নতি অগ্রগতির জন্য কাজ করার সুযোগ ছিল, তারা এদেশে যথাযথ মূল্য না পেয়ে এদেশ ছেড়ে অন্য দেশে গিয়ে তাদের অর্থনীতির চাকাকে আরো মজবুত করে। এগুলো যখন পরিলক্ষিত হয়, মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে বারবার এই তাকিদ দিয়ে যায় যে অর্থনৈতিক নিপীড়ন এবং বৈষম্য যেখানে লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করে এটা রুখে দিতে হবে। অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক শোষণ, এটাকে কোনো মতেই সহ্য করা যাবে না, এর বিরুদ্ধে সংগ্রাম করা মুক্তিযুদ্ধের চেতনা। এরপরের বিষয় হলো ভোটাধিকারের জন্য মুক্তিযুদ্ধের মূল একটি চেতনার অংশ। নির্বাচনে জনগণ স্বাধীনভাবে মতামত দেবে, স্বাধীন মতামতের ভিত্তিতে যারা ক্ষমতা আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে, এটা মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল। ৭০-এর নির্বাচনে যেটার ব্যত্যয় ঘটেছিল, যার কারণে এক বিস্ফোরণ হয়েছিল এবং আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা একথাই বলে, যখন মানুষের ভোটাধিকার, মানুষের মতামত এটা মূল্যহীন হয়ে যায়, সেক্ষেত্রে দেশের নাগরিকদের উচিত তাদের মতামত এবং ভোটাধিকারের এই অধিকারকে রক্ষার জন্য সংগ্রাম করার চেষ্টা করা। এগুলো মুক্তিযুদ্ধের চেতনার অন্তর্ভুক্ত। আমরা আজকে মেকি কৃত্রিম মুক্তিযুদ্ধের চেতনা বানিয়ে মানুষদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার পর আমাদের কি করণীয়? আমাদের প্রথম এবং প্রধানতম করণীয় হচ্ছে এই দেশটাকে ভালোবাসা। এই দেশটা আমার, এদেশের মানুষকে আমি ভালোবাসবো, এদেশের সার্বভৌমত্বকে ভালোবাসবো, এদেশের ভূখণ্ডকে ভালোবাসবো, আর এদেশের
জনগণের উন্নতি অগ্রগতির জন্য আমার চিন্তা থাকবে, এদেশের ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করব না, আমার চিন্তা চেতনায় থাকবে না। দেশটা যখন থাকবে, যারা মুক্তিযুদ্ধ করে গিয়েছে তাদের জন্য আমাদের কিছু করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, তারা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। যারা জীবন দিয়ে আমাদের জন্য একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছে, একটি ভূখণ্ড স্বাধীন সার্বভৌম আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য ইসলামী শরিয়া উদ্বুদ্ধ করে। এর জন্য কি তারা তো চলে গিয়েছে, যারা রয়েছে তাদেরকে যথাযথ সম্মান করা, মর্যাদা দেওয়া। আর যারা চলে গিয়েছে তাদের ব্যাপারে শরিয়ার সুস্পষ্ট নির্দেশনা, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মরে গেলে তার জন্য কিছু পাঠালে লাভ নেই, তিনটা ছাড়া। একটা হচ্ছে সাদাকাতিন জারিয়া, তাদের জন্য যদি সাদাকা করা যায়, যেটা স্থায়ী থাকে, চলমান থাকে, এইরকম সাদাকা তাদের জন্য যদি করতে পারে, তাহলে তারা এই সাদাকার সব বসে পেতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তাদের জন্য করণীয় হলো তাদের জন্য সাদাকায়ে জারিয়া রাখা। আর আও ইলমিন ইউনতাফাউ বিহি, তারা যদি কোনো জ্ঞান রেখে যায়, জনগণ কল্যাণ পায়, সেটা। সর্বশেষ হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি তাদের জন্য দোয়া করে, আমরাও যদি তাদের জন্য দোয়া করি, সেটাও তাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা দুটি বিষয় তাদের জন্য পেয়ে যাই। একটা হলো তাদের শুকরিয়া আদায়ের জন্য তাদের জন্য সাদাকায়ে জারিয়া করা, আর তাদের জন্য দোয়া করা, রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেয়, রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম যাজা দান করেন, রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। এই দোয়া করব আমরা তাদের জন্য ঈমানের ভিত্তিতে। আর এর বাহিরে যত প্রকার পদ্ধতি রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কারণ অনর্থক, অর্থহীন, মূল্যহীন কাজ যদি করি, তাদের যদি কোনো কল্যাণে না আসে, তাহলে এটা করা আমাদের জন্য সময় নষ্ট করা, অর্থ নষ্ট করা ছাড়ার অন্য কিছুই নয়। যেহেতু আমি একজন মুসলিম, আর আমার ভাই আমার জন্য এত বড় অবদান রেখেছে, আমাদের জন্য এত বড় অবদান রেখেছে, একটি সুন্দর দেশ উপহার দিয়ে গিয়েছে, তিনি যেন কবরে বসে অন্তত পক্ষে সুখ পান, শান্তি পান, আরাম পান, নাজাতের তার ব্যবস্থা হয়, আমাকে সেটাই করতে হবে। এর বাহিরে কোনো কিছু কল্পনা করা, চিন্তা করা আমি মুসলিম হিসাবে করণীয় নয়। আর তাদের সাথে সাথে রাব্বুল আলামিন বলছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বিজয় আসতে আমাদের জন্য কি করণীয়? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, অন্য কোনো উপায় অবলম্বন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা, বেশি করে আল্লাহ প্রশংসা করা, গুণকীর্তন করা। আমরা কি নিজেরা একটু ভাবতে পারি যে আমরা এত সুন্দর একটি দেশ পেয়েছি, যে দেশের ব্যাপারে সারা বিশ্বের মানুষদের একটা আকর্ষণের জায়গা ছিল। ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, সব আক্রমণ এ দেশের উপর এসেছে, কারণ এমন একটি দেশ পৃথিবীতে আরেকটি নাই। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন সেই দেশটি আমাদেরকে দিয়েছেন। সেই দেশ পাওয়ার পরে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় যথাযথভাবে করতে না পারি, তাহলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বাড়াই দেবেন, আর কুফরি হলে আল্লাহ কঠিন শাস্তি দেবেন। আমরা সাধারণ 5 ওয়াক্ত সালাত কি যথাযথভাবে
আদায় করি কিনা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি কিনা, আমরা হালাল ভক্ষণ করি কিনা, হারাম থেকে বেঁচে থাকি কিনা, আমরা ফরজ ওয়াজিব লক্ষ্য রাখি কিনা। আর আল্লাহর সাথে যখন ডাইরেক্ট লাইন, তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর সাথে কি একটু সম্পর্ক গভীর করার জন্য চেষ্টা করি কিনা। আমরা কি এদেশের মানুষগুলোকে ইসলামমুখী হওয়ার জন্য দোয়া করি কিনা। এদেশটি শান্তি সমৃদ্ধিতে ভরে যাক, এদেশ উন্নতি অগ্রগতির দিকে এগিয়ে চলুক দ্রুত গতিতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এদেশ মাথা উঁচু করে দাঁড়াক, এজন্য আমরা কি একটু দোয়া করি কিনা। যদি না করে থাকি আমাদেরকে ভাবতে হবে, এত সুন্দর একটি দেশ পাওয়ার পর রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা তো প্রকাশ করতে পারিনি। সর্বশেষ বিষয় রাব্বুল আলামিন ওয়াস্তাগফির, বিজয় আসলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ বিজয় মানুষের সংখ্যা দিয়ে আর শক্তি দিয়ে অর্জিত হয় না, বিজয় অর্জিত হয় আল্লাহর রহমত দিয়ে। এই বিজয় অর্জন করতে গিয়ে মানুষের সাধ্য সামর্থ্য ক্ষমতা যা রয়েছে এগুলো ব্যবহার করতে গিয়ে অনেক ক্ষেত্রে মানুষ ভুল ত্রুটি করে ফেলে। রাব্বুল আলামিন বলছে তাহলে ক্ষমাও চাও, ওয়াস্তাগফির, তার কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাধ্য সামর্থ্য যতটুকু রয়েছে এই সাধ্য সামর্থ্য দিয়ে যেভাবে চেষ্টা করা দরকার ছিল তোমার দিনের জন্য, যেভাবে প্রচেষ্টা করার কথা ছিল আমি আমার মানবীয় দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি। তোমার কৃতজ্ঞতা যথাযথভাবে পালন করতে পারেন, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার ভাইদেরকে ক্ষমা করে দাও যারা চলে গিয়েছে, কোরআন শিখেছে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করো, আমাদের যে ভাইরা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকেও ক্ষমা করে দাও। আসুন আমরা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা লালন করি, মুক্তিযুদ্ধের চেতনা থেকে শিক্ষা গ্রহণ করি, মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আমাদের করণীয় বরণীয় কাজগুলি আমরা পালন করি। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশের ব্যাপারে আমাদের করণীয় দিকগুলোকে আমরা যথাযথ মূল্য দিয়ে পালন করি, বর্জনীয় দিকগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। আল্লাহর শুকরিয়া আদায়, তাসবিহ আদায় এবং ইস্তিগফারের মাধ্যমে নিজেদের মর্যাদাকে আরও সমুন্নত করে রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।